বিপ্লবের ঘাঁটি মেদিনীপুর। শহীদ ক্ষুদিরাম বসুর মাটি মেদিনীপুর। স্বাধীনতার ৮০ বছর পরও সেই শহরে কেন ব্রিটিশ শাসকের নামে ভবন থাকবে, প্রশ্ন মেদিনীপুরের বিজেপি বিধায়কের। তার প্রস্তাব, হেস্টিংস হাউসের নাম বদলে শহীদ ক্ষুদিরাম বসু ভবন করা হোক। বিদেশি ভগিনী নিবেদিতা ছাড়া অন্য কারোর নাম রাখার ক্ষেত্রে 5 বার ভাবতে হবে। মেদিনীপুর বিপ্লবের সূতিকাগার, আপোষহীন স্বাধীনতা আন্দোলনের অপর নাম, বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থান, যার নামে আজও বাঙালির রক্ত ফোটে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ক্ষুদিরাম বসু এক অমর অধ্যায়। কিন্তু তার শহরে এখনো জলজল করছে এক ব্রিটিশ শাসকের নামাঙ্কিত ভবন, যে সে ভবন নয়, জেলা শাসকের সরকারি বাংলো। ব্রিটিশ আমলে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, তার নামে এই ভবনের নাম দেওয়া। মেদিনীপুরের জেলা শাসকের বাংলোর নাম বদলের প্রস্তাব, হেস্টিংস হাউসের পরিবর্তে শহীদ ক্ষুদিরাম বসু ভবন করার দাবি। স্বাধীনতার আগে এই ভবন থেকে চলত ব্রিটিশদের প্রশাসনিক কাজ। স্বাধীনতার পরবর্তী সময়ে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের বাংলোর পরিচয় পায় হেস্টিংস হাউস। যে ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষুদিরাম সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়েছিলেন, তার মাটিতে ব্রিটিশ শাসকের নামে এখনো কেন ভবন থাকবে, এই প্রশ্ন তুলেছেন মেদিনীপুরের বিজেপি বিধায়ক শঙ্কর গুছাইত। এই মর্মে তিনি জেলা শাসকের দফতরে প্রস্তাব জমা দিয়েছেন। তার দাবি, হেস্টিংস হাউসের পরিবর্তে জেলা শাসকের বাংলোর নাম শহীদ ক্ষুদিরাম বসু ভবন করা হোক। স্বাধীনতার এত বছর পরও পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের যে বাংলো, তার নাম আছে হেস্টিংস হাউস। তাই আমি মনে করেছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকের দিনে শহীদ ক্ষুদিরাম বসু ভবন এই নামকরণ করার দাবি জানিয়ে আজকে লিখিত আকারে মাননীয় জেলা শাসককে আমি জানিয়েছি। প্রস্তাব পেয়েছি, যেহেতু এই হেরিটেজ বিল্ডিংও আছে, তো এই নাম কোথায় থেকে কি লেভেল থেকে দেওয়া হয়েছিল আর সব দিক থেকে দেখে একটা বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদ জেলা পেতে চলেছে নতুন হল্ট স্টেশন। শিয়ালদা লালগোলা শাখায় নসিপুর হল্ট। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের পথে, অপেক্ষা শুধু ট্রেন থামার। মুর্শিদাবাদের লালবাগ মহকুমায় নসিপুর। দীর্ঘ 22 বছর পর এখানে থামবে ট্রেন, তৈরি হবে নতুন স্টেশন, নাম নসিপুর হল্ট। আশেপাশে যে এলাকাগুলো আছে, আমরা লালবাগ বা আজিমগঞ্জ জংশনে ট্রেন ধরতে হয়, এবং নসিপুরটা চালু হলে আমাদের খুব সুবিধা হতো। যে কোনো লোকাল ট্রেন কিছু চললেও মানুষ উপকৃত হবে। শিয়ালদা লালগোলা শাখায় একটা সময় ছিল নসিপুর রোড স্টেশন। 2004 সালের পর থেকে এখানে আর ট্রেন থামে না। তখন থেকে প্রায় 10টি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগের শুরু। এই নসিপুরের একদিকে মুর্শিদাবাদ, আরেকদিকে জিয়াগঞ্জ স্টেশন, দুদিকেই দূরত্ব প্রায় 5 কিলোমিটার। সেখানে পৌঁছে ট্রেন ধরতে বাড়তি খরচ হয়, তাই নসিপুরে স্টেশন চালুর দাবি ছিল দীর্ঘদিনের। রাজ্যে পালা বদলের পর উদ্যোগ নেন মুর্শিদাবাদের বিধায়ক তথা গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। নসিপুর হল স্টেশন চালু হলে আরও কাছে জিয়াগঞ্জ এবং মুর্শিদাবাদ স্টেশন। স্থানীয়দের দাবি, এর ফলে বহরমপুরে হাসপাতালে যাওয়া যেমন সহজ হবে, তেমনি সুবিধে হবে ব্যবসার কাজে। ব্যাপক সুবিধা হবে। কাছে যদি স্টেশন থাকে, দূরে কেউ যাবে না, মানুষ এখান থেকে ট্রেন ধরবে, আমরা তাতে খুব খুশি হব। মাননীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ উনি কথা দিয়েছিলেন, নসিপুর হল স্টেশন পুনরায় তিনি চালু করার কথা তিনি রেখেছেন। ব্যবসার থেকে শুরু করে পর্যটন কেন্দ্রিক যে লাভ, সেটা পাবে সেখানকার সাধারণ মানুষ। মুর্শিদাবাদ থেকে ফরহাদ হোসেন, নিউজ 18 বাংলা।